জয় গুরু বাম, জয় মা তারা। প্রত্যেক দিনের ন্যায় তোমাদের মধ্যে আমি চলে এলাম। আমি শুভঙ্কর শাস্ত্রী। আমার আজকের এপিসোড প্রত্যেকদিন তোমরা নিশ্চয়ই দেখছো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। যারা খুব শেয়ার করছো, যারা লাইক করছো, শেয়ার কমেন্ট করছো, তারা কে কোথা থেকে করছো লিখতে অবশ্যই ভুলো না। প্রত্যেককেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং বেল আইকনে ক্লিক করো। আর তোমার এপিসোড কি বিষয় জানতে চাইছো, তোমার কোনো কিছু কি প্রবলেম, আমার কমেন্ট বক্সের তলায় তুমি লেখো। আজকে যে বিষয়ে আমার আলোচনা, বেডরুমে কোন কোন ছবি লাগালে শুভজনক হয়। বেডরুমে আমাদের অর্থাৎ শোয়ার রুমে অনেকে অনেক কিছু ছবি লাগায়, কিন্তু সব কিছু ভগবানের ছবি থেকে শুরু করে অনেক রকম ছবি অনেকে লাগায়, কিন্তু সব ছবি সব জায়গায় লাগানো ঠিক নয়। তার জন্য কিন্তু সাংসারিক প্রবলেম অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে সাংসারিক অশান্তি, স্বামী স্ত্রীর দূরত্বতা বৃদ্ধি, তা এগুলো দেখা যায়। আজকে আমি তোমাদের মধ্যে জানাবো যে বেডরুমে বা শোয়ার রুমে যে ছবিগুলো লাগালে সেই ক্ষেত্রে মঙ্গলজনক হয়, আমি ক্লিয়ার করে দেবো। সেই অনুযায়ী যদি লাগানো যায় তাহলে কিন্তু একটা সংসারে সাফল্য আনতে পারে, ব্যবসায় উন্নতি হতে পারে, স্বামী স্ত্রী মিল আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকতে পারে। প্রত্যেকে এই সব জিনিস আগে ইউটিউবে কেউ অতটা ক্লিয়ার করেছে কিনা আমার জানা নেই। আমার প্রোগ্রাম মানে তান্ত্রিক, জ্যোতিষ, বাস্তু, পৌরোহিত্য এবং ভৌতিক আর ব্ল্যাক ম্যাজিক তো আমার পেশা তো থাকবেই। তাই এইগুলো আগে জানো, শেখো, সেইভাবে ঘর প্রতিকারগুলো করো। আগে নিজের ঘর না ঠিক থাকলে খালি আজ এই ঠাকুর বাড়ি আর এই জ্যোতিষ কাল ওই তান্ত্রিকের কাছে শুধু ছুটলেই হবে না। ঘরেকে আগে ঘরে বাস্তে কোথায় কি রেখেছো সেগুলো আগে ঠিক করতে হবে। সেইগুলোকে আগে তোমার যেখানে কোনো জায়গায় ভুল কোনো কিছু রেখে ফেলেছো সেগুলোকে সরিয়ে, ঠিক একই যেমন বাড়িতে একাধিক ঠাকুর এইগুলো কিন্তু রাখা যায় না। একই সিংহাসনে সেখানে বৈষ্ণব চার, সেখানে শক্তির উপাসনা হচ্ছে, সেখানে বৈষ্ণব ঠাকুরের পুজো হচ্ছে, এইগুলো কিন্তু সংসারে কিন্তু ততটা মঙ্গলময় হয় না। আজকে আমি এগুলোকে তোমাদের ক্লিয়ার করতে হবে। বাড়ির ঈশান কোণে টয়লেট, এটি বাস্তুর জন্য ভীষণ ভীষণ অশুভ। বাড়ির উত্তরের দিকে নিম গাছ রাখা, সেটি বাস্তে কখনোই শুভজনক নয়। বাড়িতে যেমন বাস্তুর ক্ষেত্রেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে সিঁড়ির তলায় অনেকে রান্নাঘর করে, এটি কিন্তু বাস্তুতে সেই রান্না খাবার খাওয়ালে শরীরে নানা রকম আস্তে আস্তে বাত, বেদনা, যন্ত্রণা, আজ এই রোগ হওয়া, কাল সেই রোগ হওয়া, এগুলো দেখা যায় এবং এইভাবে একে একে নানা রকম প্রবলেম ক্রিয়েট হয়। আজকে আমি যেমন ক্লিয়ার করে দেবো বেডরুমে কোন কোন ছবি লাগালে সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে। যেমন 7টি ঘোড়ার ছবি যদি আমরা ঘরের দক্ষিণ দিকে, আমরা যদি 7টি ঘোড়া সামনের দিকে মুখ করে, সাদা ঘোড়ার ছবি সামনের দিকে মুখ করে ছুটে আসছে এমনও তো ছবি যদি আমরা ঘরের দক্ষিণ পূর্ব দিকে টানাতে পারি, তাহলে আমাদের কিন্তু যারা খুব অর্থ কষ্ট পাচ্ছ, যারা অর্থই দুশ্চিন্তা, অর্থ প্রবলেম, টাকা নিয়ে দুশ্চিন্তা, টাকা বেরিয়ে যাচ্ছে, রাখতে পারছো না, কোনো কিছু টাকা ইনভেস্ট করে কোনো হচ্ছে না, বা পয়সার মুখই দেখতে পাচ্ছ না, রাস্তা পাচ্ছ না, এরকম যদি হয়, বা ব্যবসার ক্ষেত্রে প্রবলেম এরকমও যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে 7টি ঘোড়ার এমনও ছবি যদি বাড়িতে টানিয়ে যাওয়া যায় দক্ষিণ বা পূর্ব দিকে, বা ব্যবসার স্থানেও যদি টানানো যায়, তাহলে কিন্তু আর্থিক প্রবলেম থেকে অনেক অনেক মুক্তি পাওয়া যায়। আর যাদের স্বামী স্ত্রী দূরত্বতা হয়ে যাচ্ছে, প্রেমিক প্রেমিকা দূরত্বতা হয়ে যাচ্ছে, রাফ রিলেশনে বারবার ব্রেকআপ এবং ব্রেকআপ হয়ে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে, এমন যদি হয়ে থাকে, তাহলে জোড়াহংস জলে ভেসে যাচ্ছে, এই ছবি যদি ঘরের দক্ষিণ দিকে দেওয়ালে
বেডরুমে যদি বা পশ্চিম দিকের দেয়ালে যদি লাগাও, সেই ছবি যত থাকবে সেই ছবি লাগানোর পর থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর মতন হবে। আস্তে আস্তে মনের মিলন বাড়বে, তোমার প্রতি তোমার স্বামীর অ্যাট্রাকশন বাড়বে, সংসার উন্নতিময় হবে, দুজনের প্রেম ভালোবাসা বাড়বে। যদি জোড়া হংস জলে ভেসে যাচ্ছে, দুজোড়ার মুখ দুদিকে আছে, এরম হংসের ছবি যদি থাকে, জোড়া হংস ভেসে যাচ্ছে বলে হবে না, দুজোড়ার মুখ দুজোড়ার দিকেই রয়েছে, এই ছবি যদি ঘরে দক্ষিণ পশ্চিম দেয়ালে টানানো যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সংসারে প্রেম সফলতা ভীষণ ভালো হয়। স্বামী স্ত্রী মানে কি বলবো, এক কথায় কেউ কারোর কথা যে বোঝাবুঝ মানে মনের মিলন, সেইটা আস্তে আস্তে ভালো হয়। খুব যাদের সৌভাগ্য, অর্থাৎ যদি ময়ূরের ছবি দক্ষিণ দিকে লাগাও, ময়ূরের ছবি যদি বাড়ির দক্ষিণ দিকে লাগানো যায়, সৌভাগ্যের অধিকারী হয় সব দিক থেকে সে, অর্থাৎ কাজ কর্ম ইন্টারভিউতে অনেক ক্ষেত্রে দেখা যায় যাচ্ছে, হচ্ছে না, একটু না একটু নাম্বারের জন্য বা কোনো না কোনো কিছুর জন্য কেটে যাচ্ছে। এই সেই ক্ষেত্রে যদি এই ময়ূরের ছবি, ময়ূরপুচ্ছ অর্থাৎ পাখনা তুলে এরকম ময়ূরপুচ্ছ এরকম ছবি যদি বাড়ির দক্ষিণ দিকে টানানো যায়, তাহলে কিন্তু বাড়িতে সৌভাগ্য ফিরে আসে, শান্তি হয়, অর্থ কষ্ট দূর হয়। তাই আমার প্রোগ্রামের আমার প্রয়োগগুলি অবশ্যই আজ থেকে প্রয়োগ করো, ভালো থাকো। আর মা আমার পিছনে যে জগৎজননী দাঁড়িয়ে আছেন, এই রাজরাজেশ্বরীকে তোমার সংসারের নানা কষ্টের ভার ওনার কাছে জানাও, ওনার নামে মায়ের কাছে মাকে ধূপ বাতি মায়ের কাছে উদ্দেশ্যে তোমার সন্ধ্যাবেলায় ঠাকুরের সামনে এই করুণাময়ী তারাকে নামে জ্বালাও। প্রত্যেকে ভালো থাকবে। মায়ের নাম তোমরা জগতে সবার কাছে ছড়িয়ে দাও এবং মার নামে তোমরা স্বামী সন্তান নিয়ে যাতে ভালো থাকো, মাকে তোমরা জানাও। আমি তো অবশ্যই চেষ্টা করব। আর যারা মা আসতে চাইছো আশ্রমে, তার আশ্রমের ঠিকানা নিচে দেওয়া আছে, সেখানে ওই ডেসক্রিপশন বক্সে কিভাবে কখন কিভাবে যোগাযোগ করতে হবে সব বলা আছে, তোমরা ওই যোগাযোগ করে চলে এসো, দেখা হবে। আর যারা মনে করছো সত্যি সমস্যার মধ্যে রয়েছো, কোনো কাজ, অনেক জ্যোতিষতান্ত্রিককে কাজ করিয়েছি, অনেকে টাকা নিচ্ছে করছে না, ব্লক তোমার টাকা নিয়ে প্রতারিত করছে, ব্লক করে দিচ্ছে, এরকম তো অনেক আজকাল ভরে গেছে। সেই ক্ষেত্রে একবার এই মায়ের দরবারে এসে দেখো, দয়াময়ী কৃপায় তোমার সেই ভাঙা জোড়া সম্পর্ককে, সেই তোমার কাছের প্রিয়জনকে, সেই হওয়া কাজ হচ্ছে না, এই সমস্ত কিছু থেকে তোমাকে এই দয়াময়ীর আশীর্বাদে আর আমার ব্ল্যাক ম্যাজিকের ক্রিয়ায় কিন্তু সম্ভব। প্রত্যেকে ভালো থাকো। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জয় মা, জয় মা, জয় মাতা।